প্রিয় ছাত্রছাত্রী, চলে আসলাম তোমাদের মধ্যে আজকে যে মাধ্যমিকের শর্ট কোশ্চেন। দেখছো এখানে 15টা শর্ট কোশ্চেন আছে। এই 15টা শর্ট কোশ্চেনের মধ্যে খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দিয়েছি আমি। সেই ইম্পর্টেন্টগুলো আমি করে দেখিয়ে দেবো তোমাদের কিভাবে করতে হবে এবং তার উত্তরগুলো এখানে লিখে দেবো। তোমরা যারা আমার সাজেশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 চারটে পার্টে আমি সাজেশন দিয়েছি, সাজেশনগুলো দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তীতে আরও অঙ্ক নিয়ে আমি আসছি। শুরু করছি আজকে মাধ্যমিক 2026 বীজগণিত, পরিমিতি, পাটিগণিত এর অঙ্কের 15টা শর্ট কোশ্চেন কীভাবে করছি দেখো। প্রথম অঙ্কটা, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হয় তবে সমীকরণটি হবে কি হবে? দুটি বীজ যেহেতু এক, তাহলে সমীকরণটি হবে 1 নম্বর x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। 1 নম্বরের অ্যান্সারটা হবে কত? x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, শুধু এই যেহেতু একটা বীজ তাহলে হোল স্কোয়ার দেবো, তাহলে হবে। যদি মাইনাস থাকে তাহলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এইভাবে তোমরা এটা করে নেবে। নেক্সট 2 নম্বর, x স্কোয়ার মাইনাস প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত? 2 নম্বর কি আছে? x স্কোয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0। একটি বীজ কত? 1, তাহলে একটা x এর জায়গায় 1 বসিয়ে দেবো। 1 স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0 और 1 प्लस a प्लस 3 इक्वल टू 0 और 4 प्लस a इक्वल टू 0, তাহলে a इक्वल टू -4। दिस इज आंसर। आंसर কি হবে এটার? a इक्वल टू -4। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক দেখব এবং করে নেবো যে কীভাবে। খুব সোজা অঙ্ক, অথচ এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার কিন্তু খেয়াল রাখবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। সেইভাবে যে কটা 15টা অঙ্ক দিয়েছি, পরবর্তীতে আরো 15টা নিয়ে আসবো। নেক্সট পরবর্তীতে 3 নাম্বার কি আছে? x স্কোয়ার বাই x ইকুয়াল টু 6 হলে সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। আমি নর্মালি ড্যাশ দিয়ে করেছি, কিন্তু ড্যাশগুলো কিন্তু শূন্যস্থানের বদলে এগুলো যে কোনো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, কিন্তু শূন্যস্থানে আসার চান্স বেশি, অন্যভাবে আসতে পারে। 3 নাম্বার, x স্কোয়ার বাই x ইকুয়াল টু 6 और x स्क्वायर इक्वल टू 6x इधर নিয়ে আসো। x स्क्वायर माइनस 6x इक्वल टू 0 और x যদি কমন নিই x মাইনাস 6 ইকুয়াল টু 0 হয়, x ইকুয়াল টু 0 নতুবা x মাইনাস 6 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 6। তাহলে এই একটা 0 and 6 দুটো মান খেয়াল করেছো যে দুটো মান হবে। একটা হচ্ছে 0 আর একটা কত? 6। ঠিক আছে, বুঝতে পারছো তো? দেখবে পরবর্তীতে আসছি 4 নাম্বার, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c ইকুয়াল টু কত? এক্ষেত্রে কিন্তু a নট ইকুয়াল টু 0 এরকম ফ্যাক্টর না। a যদি 0 হয় তাহলে এর দ্বিঘাত সমীকরণই থাকবে না, এই জন্য এখানে a নট ইকুয়াল টু 0 দেওয়া থাকে। এটা অঙ্কের একটা বিষয়বস্তু। ax স্কোয়ার 4 নম্বর, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 বীজদ্বয় পরস্পর অনন্যক। ধরি একটি বীজ আলফা, অনন্যক মানে কি? 1 বাই আলফা, অপরটি হচ্ছে 1 বাই আলফা, তাই তো? এবার আমরা জানি বীজদ্বয়ের গুণফল কত? মাইনাস সি বাই এ। বীজদ্বয়ের গুণ হচ্ছে সি বাই এ, অর্থাৎ ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়াল টু সি বাই এ। তাহলে 1 ইকুয়াল টু সি বাই এ, তাহলে সি ইকুয়াল টু কত? এ। সির মান কত হলো?
এ হলো সির মান হচ্ছে এ, সি ইকুয়াল টু তাহলে কত হলো এ। ঠিক আছে, 5 নম্বর, 5 নম্বরে চলে আসো, বুঝতে পারলে এটা কিভাবে করলাম। নেক্সট 5 নম্বরে কি আছে, 1 বছরের সুদ ও সুদে আসলের অনুপাত 8:9, বার্ষিক সরল সুদের হার কত। সুদ খেয়াল রাখবে, সুদ এই অঙ্কগুলো খেয়াল রাখবে, সুদ আর আসলের অনুপাত নয় কিন্তু, সুদ এবং সুদ আসলের অনুপাত। তাহলে সুদ কত, 5 নাম্বার, সুদ ধরি কত 8 অনুপাত আছে, তাহলে 8x টাকা। আর সুদ আসল কত 9x টাকা। তাহলে সুদ কত, সুদ সমান সমান সুদ আসল থেকে সুদ বাদ 9x মাইনাস 8x সমান সমান x টাকা। তাহলে সুদের হার কত, সুদ বাই আসল কত, এখানে আসল হচ্ছে 8x ইন্টু 100, 4 দুগুণে 8, 4 পঁচিশং 100, 25 এর 2 সমান সমান 12.12%, 12.12%, এটা হবে কত 12.12%। ঠিক আছে, নেক্সট আসছে 6 নম্বর। 6 নম্বরে কি দিয়েছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য বিপরীত চিহ্ন যুক্ত হলে a প্লাস c ইকুয়াল টু কত। তাহলে 6 নাম্বার হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় ধরি আলফা এবং অনন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত আলফা। তাহলে বীজদ্বয়ের এখানে কি চেয়েছে, বীজদ্বয়ের সমষ্টিগত c বাই a, তাহলে আলফা ইন্টু মাইনাস 1 বাই আলফা ইকুয়াল টু c বাই a, তাই তো। তাহলে -1 ইকুয়াল টু c বাই a और -a ইকুয়াল টু c, অতএব c প্লাস a ইকুয়াল টু 0। c প্লাস a ইকুয়াল টু কত, c প্লাস a ইকুয়াল টু 0, c প্লাস a বাই a প্লাস c ইকুয়াল টু 0 হয়ে গেছে, দেখে নিতে পারো। নেক্সট 7 নাম্বার, 7 নম্বরে কি আসছে দেখো, বার্ষিক 8/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস, এটা মানে 2p প্লাস কত সুদ চাইছে। তাহলে সুদের হার 7 নাম্বার, সুদের হার কত r/2%, কত টাকা, আসল কত, আসল সমান সমান 2p, আর কত বছর, সময় কত, সময় সমান সমান হচ্ছে তোমার টি বছর, তাই তো। তাহলে আসল i ইকুয়াল টু p ইন্টু t ইন্টু r/100, p কত এখানে 2p, t কত t, r কত r/2/100, কে 2 দিয়ে কেটে গেল, তাহলে p t r/100, i ইকুয়াল টু p t r, তাহলে সুদ আসল কত 2p প্লাস কত p t r/100। ঠিক আছে, এই p t r/100 এটা বসাতে হবে ওখানে। তাহলে এখানে হচ্ছে p t r/100, p t r/100। ঠিক আছে, সুদ প্লাস আসল, এখানে সুদ আসল ছিল 2p টাকা, সুদ আসল মিলে হলো 2p প্লাস p t r/100। চলে আসছি আমি পরবর্তী অঙ্কে। একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কত। একটা সমকোণী চৌপল কাকে বলে তো তোমরা সবাই জানো, যে একটা ইট হচ্ছে একটা সমকোণী চৌপলের আকার। আমি ইটটাকে এঁকে দিচ্ছি, দেখো এটি যদি সমকোণী চৌপল, একটা ঘর যদি বলা হয় এরকম, এটা কত নম্বর, 8 নম্বর।
সবসময় এই কোণা থেকে এই কোণা একটা, আবার এই কোণা থেকে এই কোণা ঠিক উল্টো দিকে, মানে আবার এদিকে একটা দুটো হবে, এই কোণা থেকে এই কোণা চারটে, মোট কটা হবে? চারটে, মোট হবে চারটে। একটা ঘরের চার কোণাকোণি চারটে রড রাখা যায় বা চারটে বাঁশ রাখা যায়, তাহলে সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা হচ্ছে 4। কর্ণের সংখ্যা কত? 4। নেক্সট, খুব একটা ভালো অঙ্ক, শর্ট অঙ্ক, a/2, 9 নম্বর, a/2 ইকুয়াল টু a:2 সমান সমান b:5 এর c:8 হলে এর 50%, b 20%, c কত পার্সেন্ট? তাহলে 9 নম্বর হচ্ছে a/2 সমান সমান b/5 সমান সমান c/8। প্রত্যেকের সঙ্গে 100 গুণ করে দাও, প্রত্যেকের সঙ্গে 100 গুণ। তাহলে a/2 into 100, b/5 into 100, c/8 into 100। 50 50% মিলে গেল, 50%, 5 কুড়ি 20% মিলে গেল। এটা হচ্ছে 4 25/2, 25/2 সমান কত? 12.1/2%। প্রত্যেকটা 100 দ্বিগুণ করেছি, এটা 25, এটা বের করলাম। এটা হচ্ছে 25/2 হলো মানে 12.5%। কত হবে? 12.5%। সি এর 12.1/2%। নেক্সট হচ্ছে, চলে আসুন 10 নম্বর। 10 নম্বরে কি আছে? নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ ড্যাশ, মানে কি? এটা কিন্তু আসবে 1 বছরে কিন্তু চক্রবৃদ্ধি, মানে প্রত্যেক বছর অন্তে গিয়ে সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে চক্রবৃদ্ধি হয়, কিন্তু 1 বছরে কি হবে? চক্রবৃদ্ধি হার যা, সরল সুদ তাই। অর্থাৎ এটা কি হবে? সমান। পরস্পর কি 1 বছরে সবসময় কি হবে? সমান হবে। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, পরেরটা 10। 400 টাকার না 11 নম্বর হচ্ছে 400 টাকার 2 বছরের সমূল 461 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? আমরা জানি অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে a কত? সুদ আসল হচ্ছে 441 টাকা, p হচ্ছে 400, 1 প্লাস r কত জানি না, বের করতে হবে। n এর মান কত? 2 বছর, 2 বছর। তাহলে 400 কে নিচে নিয়ে আসছি, 4/4 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 এর স্কোয়ার। এটা কত? এটাকে মনে রাখতে হবে, 431 মানে 21/20 কি স্কোয়ার সমান 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। উভয় দিকে স্কোয়ার তুলে দিলাম, তাহলে 21/20 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100। তাহলে 21/20 মাইনাস 1 ইকুয়াল টু r বাই 100। তাহলে 1/20 ইকুয়াল টু r বাই 100। তাহলে r ইকুয়াল টু কত? 100/20 সমান 5%। অ্যান্সার কত? 5%। সেটা অ্যান্সার হচ্ছে সুদের হার কত? 5%, 5%। ঠিক আছে। নেক্সট চলে আসছি 12 নম্বর। 12 নম্বরে কি আছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে ওর ভেতর সর্বাপেক্ষা যে সর্বাপেক্ষা বড় লম্ব যে দণ্ডটি দেখা যাবে তার দৈর্ঘ্য কত? অর্থাৎ কি বলছে যে একটা চোঙ, 12 নম্বর, একটা চোঙ আঁকলাম, এর ব্যাস কত বলেছে? ব্যাস হচ্ছে 3 সেন্টিমিটার। এটা কত? উচ্চতা কত? 4 সেন্টিমিটার। এখানে আর, তাহলে কোনাকুনি সবচেয়ে লম্বা দণ্ড এটা রাখা যাবে, তাহলে এটা অতিভুজ। তাহলে দণ্ডের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান রুট ওভার 9 প্লাস 16 সমান সমান রুট ওভার 25 সমান 5 সেমি। অ্যান্সার হচ্ছে 5 সেমি। অর্থাৎ সর্বাপেক্ষা বড় যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? 5 সেমি, 5 সেমি। 13 নম্বর। 13 নম্বরে কি আসছে দেখো। 13 নম্বরে হচ্ছে
একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তাদের ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ নয় কিন্তু ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, এটা খেয়াল রাখবে। তাহলে কি হবে, একটা আমি করেছি যে একটা লম্ববৃত্তাকার চোঙ 13 নম্বর, এই চোঙের কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ধরি আর, উচ্চতা কত এইচ, তাই বক্রতলের ক্ষেত্রফল কত, সমস্যা মানে চোঙের আয়তন কত পাই আর স্কোয়ার এইচ সমান সমান মানে তোমার বক্রতলের ক্ষেত্রে এই আয়তন সমান 2 পাই আর এইচ, 2 পাই আর এই যেটা বক্রতলের ক্ষেত্রফল, এটা কেটে গেল, পাই পাই কাটলো, আর কাটলো, তাহলে আর ইকুয়াল টু 2, তাহলে চেয়েছে হচ্ছে ব্যাস, তাহলে 2 আর সমান সমান কত, যদি বলি 4 4, ব্যাস হচ্ছে ব্যাস সমান সমান 4 সেমি, 4 একক, ব্যাস কত 4 একক। 14 নম্বরে চলে আসো। 14 নম্বরে কি আছে, 14 নম্বরে আছে হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কয়টি। এই কোয়েশ্চেনটা অনেকভাবে আসে, খেয়াল রাখবে। 14 নম্বর কি, নিরেট অর্ধগোলক তল সংখ্যা কটা, তল সংখ্যা হচ্ছে দুটো, এটা একটা তল আর এইগুলো একটা তল, তল সংখ্যা হচ্ছে দুটি। যদি তল সংখ্যা বলে তাহলে কিন্তু হবে কটা, দুটি। কিন্তু খেয়াল রাখবে, এই কোশ্চেনটা ঘুরিয়ে একটু দিতে পারে যে বক্রতল সংখ্যা কত, বক্রতল কিন্তু একটা, আর যদি সমতল সংখ্যা কত তাহলে কিন্তু একটা অ্যান্সার অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট লাস্ট অঙ্ক হচ্ছে কি, যে অঙ্কটা ইম্পর্টেন্ট এবার এই বছরের জন্য, সেটা হচ্ছে √5 + 1 আর √3 + 1। খেয়াল রাখবে অঙ্কটা 15 √7 + 1, √5 + √3 মধ্যে কোনটি বড়, কি করে পাবো, √7 + 1 আর এটা কত √5 + √3। খেয়াল রাখবে এই অঙ্কটা এইভাবে দেয়, এই দুটো যোগফল সবসময় যদি এই দুটো যোগফল যদি দিয়ে দেয় তাহলে এটা সবসময় কি করবে, দেখো 7 আর 1 8 আর 5 আর 3 8, অন্য সংখ্যা হলো একই জিনিস হবে, এই দুটো যোগটা যদি সমান হয় তাহলে এটাকে বর্গ করবো, এটাকেও বর্গ করবো, √7 + 1 এর হোল স্কোয়ার, এটাকেও বর্গ করো, √5 + √3 হোল স্কোয়ার, তাহলে কি 7 + 2 √7 + 1, আর এটা কত 5 + 2 √15 + 3, তাহলে এখানে কত 8 + 2 √7 আর 8 + 2 √15, তাই এইটা এই 8 এই দুদিকে সমান, তাই তো, তাহলে এইটা বেশি না এটা বেশি, নিশ্চয়ই এটা বেশি, তাহলে কোনটা বেশি, এইটা বেশি, √5 + √3 বৃহত্তর, তাহলে √5 + √3 বৃহত্তর। দেখে নাও অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি, তোমরা সুন্দরভাবে দেখে নেবে, স্ক্রিনটা বড় করে দেখে নাও। ঠিক এই ধরনের অঙ্কগুলো কিন্তু আবার পরীক্ষা ইম্পর্টেন্ট। পার্ট 1 দিলাম, আমি পরে আবার আরও 15টা অঙ্ক নিয়ে আসছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমিও ইন্টারেস্ট পাই এবং তোমরা যাতে লাইক দেবে, এবং পরবর্তীতে আমি নেক্সট দিন আরও অঙ্ক নিয়ে তোমাদের মধ্যে আসছি। ধন্যবাদ।